হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো এখানে এখন হচ্ছে রাতের বেলা, এখানে একটা ভাজি করছিলাম আর এখানে গরুর মাংস আলু দিয়ে একদম পাতলা ঝোল, মানে মাংসের থেকে ঝোল বেশি থাকবে এরকম আর কি। তো রান্না করছি কারণ আরিশের বাবার নাকি খাইতেছে উঠতেছিল, একদম পাতলা ঝোল। তো এটা রান্না করছি আর আমার বাবাটা তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে। আর এদিকে আমি রান্নাঘরও গুছিয়ে নিয়েছি কারণ ও জেগে থাকলে আমি কিচ্ছু করতে পারি না, কারণ আমি যতক্ষণ না রান্নাঘরে থাকবো ও আমার পিছন পিছন রান্নাঘরে থাকবে। আর শুধু তাই নয়, মানে যতক্ষণ রান্নাঘরে থাকবে রান্নাঘরের যে জিনিসপত্র থাকে সব আর কি নিচে নামায় ফেলে আর কি, খেলা করে এগুলো দিয়ে। তো যাই হোক, বাবাটা ঘুমিয়ে গেছে, এখন বাজে মিনিমাম 10:30 কি 11টা এরকম। আমার রান্নাও মাত্র শেষ হলো, ওকে ঘুম পাড়ায় দেন আমি হচ্ছে রান্না করতে গেছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি যাব হচ্ছে ভার্সিটিতে, আমার একটু কাজ আছে। আজকে কোনো ফ্রেন্ডরা যাবে না, আমি একাই যাব। আসলে একা একা ভার্সিটিতে যেতে ইচ্ছাও করে না, কারণ ফ্রেন্ডরা থাকলে এখন ভালো লাগে, কারণ এখন তার ক্লাস করি না। তো আমার বাবাটা আমার সাথে যাবে, যে ক্লাস বলতেছি সরি, আমার একজনের কাছ থেকে কয়েকটা বই নেওয়ার কথা আছে, তো বইগুলো নিয়ে চলে আসব। আর হচ্ছে একটু কাজ আছে, সে কাজে যাব। বেশিক্ষণ লাগবে না যাইতে আসতে যতক্ষণ, আর আমার কাজ শেষ হতে দেখা গেলো আধা ঘন্টা থেকে 40 মিনিট, এতটুক সময়ই। তো এখন মা ছেলে দুজনে রেডি হব, রেডি হয়ে বের হয়ে যাব। আসলে সেরকম তো বের হওয়ার পরে সেরকম ভিডিও করা যায় না, তার কারণ হচ্ছে আমি একা থাকি, বাবু হচ্ছে আমার কোলে থাকে। আর কোলে নিয়ে এক হাতে কোলে ফোন, এক হাতে বাবু, আমার ব্যাগ থাকে, তো ভিডিও করাটা একদমই ইম্পসিবল হয়ে যায়। এই জন্য আমি কোথাও গেলে একদমই ভিডিও করা হয় না। আর আমার বাবাটার এখন হচ্ছে ঘুমের সময়, ও এখন ঘুমোবে। আজকে অনেক সকালে সেই 6টার দিকে ঘুম থেকে উঠছে, আর এখন বাজে মিনিমাম 10:30 থেকে কি 11টা বাজে। তো হ্যাঁ, 11টা বাজে। তো এই জন্য এখন হচ্ছে ঘুমোবে। এখন কি করব, আমারও বাইরে যেতে হবে। এখন এরকম তো রেগুলার হয় না, এটা অনেক দিন পর হচ্ছে আজকে হচ্ছে যাওয়া। পড়ে যাওয়া কিন্তু পড়ে যাওয়া। আসো আসো। মাশাআল্লাহ, আমার বাচ্চাটা তো কলেজে এসে অনেক খুশি, সে অনেক এনজয় করতেছে। হ্যাঁ বাবা, আমি ভয়েস রেকর্ড দিচ্ছি আর আমার আমার বাচ্চাটা আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিচ্ছে। আসলে ও যখন ঘুমোয় তখন আমার কাজ থাকে, আর ভিডিও এডিট করতে যখন করি তখন ও আমার সাথে সাথেই থাকে, যার কারণে দেখা গেলো আমার যখন ভয়েস রেকর্ড দিই আমার আশেপাশে শুনতে পান যে আমার বাচ্চাটা ও আর কি। এখন বাসায় তো কেউ নাই, সারাক্ষণ আমার সাথে থাকে, যার কারণে সবসময় আমি যেখানে থাকবো সেখানেই থাকবে, এটাই স্বাভাবিক। কেউ যদি বাসায় থাকে এক্সট্রা লোকজন, তখন দেখা গেলো যে তাদের কাছে রেখে একটা কাজ করা যায়, অথবা যে এই যে আমি ভয়েস রেকর্ড দিচ্ছি সেটাও করা যায়। তো সেটা তো সম্ভব হয় না, কেয়ার করার নিজের কাছে রেখেই হচ্ছে ভিডিও এডিট করতে হয়, ভয়েস ওভার দিতে হয়, এই আর কি। আর এই তো বাসায় চলে আসছে, বাসায় এসে বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলো। তো এটা তো অনেক দ্রুত করে ফেলছিলাম, যার কারণে
ভিডিও করতে পারি নাই। আমি ওকেও দুপুরে নুডলস খাইয়েছিলাম আর আমিও নুডলস খাইছিলাম। দেন বিকালবেলা হচ্ছে ফুচকা বানিয়েছিলাম। এটা বাসায়, ফুচকা না সরি বেলপুরি, এটা আমি বাসাতেই বানিয়েছিলাম। আগে আমার রেডি করা ছিল, জাস্ট হালকা একটু রেডি করে নিয়েছিলাম। আর রাতের বেলা আজকে খাবো হচ্ছে এই যে এটাকে বলে, আমাদের ভাষায় বলে এটা চাপড়ি। এটা কার কার ভাষায় কি বলে জানি না, তবে আমাদের ভাষায় বলে চাপড়ি। আর বাবাটার জন্য যেহেতু হারিসকে যেহেতু সকালবেলা ডিম দিয়েছিলাম আর দুপুরে নুডলস দিয়েছি, এই জন্য এখন হচ্ছে ভাত জাতীয় কিছু দিলাম, কারণ এখন একটু খিচুড়ি রান্না করে দিলাম চিকেন দিয়ে, সাথে কয়েক রকম সবজি দিয়ে একটু খিচুড়ি রান্না করলাম। আর আমি একটা চাপড়ি খাবো, চাপড়ি বানিয়ে নিলাম। তো এই হচ্ছে রাতের খাবার আমাদের। হারিস, তোমার খাওয়া শেষ রাতে? তুমি কি এখন ঘুম দেবা রাতে? ঘুমাবা না তুমি? কয়টা বাজে? রাত ঘুমাবা না তুমি? চোখে তো ঘুম, ঘুমাবা এখন?